বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ হয়ে গেছে, সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে, আর ওই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে। আর ওদিকে আর একটা আছে না, কি নাম যেন, খালি হুকুম দেয়। 32 নম্বরে তারা আবার আগুন দিল 5ই আগস্ট, 5ই ফেব্রুয়ারি আবার সেখানে বুলডোজার দিয়ে ভাঙলো, আবার বুলডোজার নিয়ে গেছে ভাঙতে। আর প্যারিস থেকে এক মোল্লা আছে, মোল্লা পিনাকি, সে আবার হুকুম দেয়, আবার লিখছে যে মোল্লা পিনাকির হুকুমের পরেই নাকি এরা সরে গেছে, আর্মি আর পুলিশ নাকি এই জঙ্গিদের সাথে পারে নাই। 20-25টা ছেলে তারা যে বাতুবরি করে যাচ্ছিল, হ্যাঁ, আর্মি পুলিশে তাদেরকে বাধা দিয়েছে, আর সেখানে সে এই কথাগুলি বলে দিল যে সে ওই মোল্লার কথা শুনলেই নাকি সবাই চলে যাবে। আমি মোল্লাটা মিথ্যা বলছি না, ও কিন্তু একজন জামাত নেতার মেয়ে বিয়ে করার সময় মুসলমান হয়েছে। ভট্টাচার্য লেখে, এটা মাথায় রাখতে হবে, এটা আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খাগড়াছড়ি আমাদের সকল নেতা কর্মী, বিশেষ করে যারা নির্যাতিত নিপীড়িত, তাদেরকে স্মরণ করি এবং সবাই, আমাদের খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের, চট্টগ্রাম বাংলাদেশের সকল নেতা কর্মী সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাই। আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমাদের নেতা কর্মী অনেকের খুব মন খারাপ। আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই, রাজনীতিতে এরকম সময় আসে। আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয়, ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। একটা কথা মনে রাখতে হবে, যেটা বাস্তব, সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী, জঙ্গি এবং খুনি, এদেরকে নির্ভর করে, এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে, অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে, এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে, কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে, মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে। কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই, একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে, ষড়যন্ত্র করে আসে, অবৈধ অর্থ মিলিয়ে আসে, সেই কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। কারণ এদের মনের ভিতরে ভয় থাকে, দুর্বলতা থাকে, সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয় ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায়। আর ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে। এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো, ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না, জনগণের ভালোবাসা না, জনগণের আস্থা না, বিশ্বাস না, একটা ভীতিকর পরিস্থিতি। আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সকলে না কাটিয়ে উঠতে পারবে, ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই।